দুন্দুল আলু টমেটো পটল দিয়ে রান্না করে খাওয়া খুবই সুস্বাদু। তাই আজকে আমি আপনাদেরকে একদম কম সময়ের মধ্যে দুন্দুল টমেটো পটল দিয়ে রান্না করে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে দুন্দুল দিয়ে একদম সহজভাবে কম সময়ের মধ্যে রান্না করা হয়। তো চলুন আমি কথা না বাড়িয়ে কীভাবে আমি রান্না করব আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেন কুক আমি প্রতিদিন একটা রেসিপি নিয়ে আসি। আজকে আমি বিভিন্ন সবজি দিয়ে আমি আজকে তরকারি রান্না করব। এখানে হলে পটল, দুন্দুল, কচুরমুখী, আলু, টমেটো দিয়ে আজকে আমি রুই মাছ দিয়ে আজকে আমি একটা জলপা করব। তো আপনারা আমার ভিডিওটা দেখুন যে গরমের সময় যদি বিভিন্ন সবজি দিয়ে যদি একটা জল দোলা তরকারি রান্না করা হয় তাহলে সেটা মানে আমাদের শরীরের জন্য খুবই ভালো। তো আজকে আমি দেখুন যে আমি কীভাবে রান্নাটা করব, তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে করব। তো প্রথমে আমি এখন মাছটা আগে ভেজে নেব। তো আমি আগে একটা প্যান বসাইছি, প্যানেতে আমি তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দেবো। তো আমার মাছটা এবার হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ আমি তুলে দেবো। তো আমার মাছগুলো ভাজা হয়েছে, এখন আমি সবগুলো মাছ তুলে ফেলবো। তা দেব পেঁয়াজ কুচি, তো পেঁয়াজটা একটু ভাজা হয়েছে। এখন আমি 1 চামচ দিব আমি আদা বাটা, 1 চামচ দিব আমি রসুন বাটা, 1 চামচ দিব আমি পেঁয়াজ বাটা। মশলাটা না করে একটু পানি দিয়ে দিব। তো আমি এখানে 1 চামচ দিব আমি হলুদের গুঁড়া, 1 চামচ দিব আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনাদের যাদের পছন্দ অনুযায়ী দেবেন, ভালো হয়ে যায়। তো আমি স্বাদ মতন দিব লবণ। তো আমি এখানে মশলাটা 10 মিনিটের মতন কষাইছি, একদমই কষে গেছে, তেল ছেড়ে দিতে। এখন আমি সবজিগুলো আমি দিয়ে দিব। তো আমি সবজিগুলো দেওয়ার পরে আরও 15 মিনিট একদম কষাইছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব। তো আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ পানি। তো আমার এই যে সবজিটা কষানো হয়েছে তরকারিগুলো, এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো দুন্দুল তরকারিতে বেশি পানি না দিলে চলবে, কারণ এখানে কিন্তু বেশি পানি উঠে যাবে, তাই আমি পানির পরিমাণ একটু কমিয়ে দিলাম। তো আমার এই যে তরকারিটা এখন আমি সবগুলো মাছের উপর দিয়ে দিব। তো একদম আমি রান্না করার শেষ পর্যায়ে চলেছি। এখন আমি উপর দিয়ে কিছু ধনে পাতার কুচি দিয়ে দেবো। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন বন্ধুরা আছেন একদমই রান্না করতে পারেন না, তখন আমার মতন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।